কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের। এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। আজকের গল্প আমি অ্যান্ড মা আর একটু সিনেমা। দেখ দোয়েল, তুই এর জন্য আমাকে দোষ দিতে পারিস না। ওহো মা, আমি তোমাকে দোষ কেন দেব বলো তো? সবই আমার ভাগ্য। আসলে খুব লোভ ছিল। নাও এখন ঠেলা বোঝো। মা মা আর নিতে পারছি না মা, কিছুদিন একটু ছাড়ো আমাকে। শোন, বাজে কথা ছাড়, আর মিস্টার ব্যানার্জির সাথে ব্যাপারটাকে তুই অন্যভাবে ট্রিট কর। অন্যভাবে মানে? মানে তুমি বলছো আমি তোমার এত বড় ক্ষতি করে নিজে এগিয়ে যাব? আরে এসব হয় নাকি? আমার লাইফে এতদিন তুমি এই নীতিকথা শিখিয়েছো, এত কিছু করে? না গো মা, না। শোন বাবু, কোথায় আছিস বল, একটু শোন, এটার একটা বেটার ওয়ে আউট আছে। আমি দোয়েল সেনগুপ্ত, 27, নরেন্দ্রপুর রামকৃষ্ণপল্লীর একটি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। মায়ের আমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে জল ঢেলে দিয়ে মাস কমিউনিকেশন আর ইংরেজি সাহিত্যের পেঁয়াজির পসরা সাজিয়ে অবশেষে লাস্ট 3 বছর বিখ্যাত অ্যাড এজেন্সি জিরো গ্র্যাভিটি ল্যাবসে ক্রিয়েটিভ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি। কলকাতা থেকে হলেও বেশ কিছু ন্যাশনাল ব্র্যান্ডের অ্যাকাউন্ট ম্যানেজ করি, বেশ কিছু নামকরা ক্লায়েন্টকে আমি সামলাই। প্রমোশনও হয়েছে, জুনিয়র থেকে অ্যাসোসিয়েট। স্যালারি মন্দ নয়, ক্লায়েন্ট খুশি ইজ ইকুয়ালস টু বস খুশি। আগে যেটা শুনছিলে সেটা আমার আর আমার মায়ের সাথে কনভারসেশন, কিন্তু পরে কি হলো এটা জানতে হলে শুরু থেকে টেক অফ করি। দেখো মা, আজকাল বয়সটা কোনো ব্যাপারই নয়। আরে 49 একটা বয়স হলো। ঐশ্বর্য রায়, সুস্মিতা সেন সবাই 50-এর ওপর, বুঝলে, এখনো কাঁপাচ্ছে। আর তোমার তো হাফ সেঞ্চুরি মারতে এখনো 11 মাস বাকি। হ্যাঁ বলছি, একটা মাথার ডাক্তার দেখা। জীবনটা বিজ্ঞাপন লিখে লিখে কেমন যেন সাবানের মতন করে ফেলেছিস। রগড়ালে খালি সেম ফেনা। আরে গুরু, দেখেছো লেখাটা কিন্তু আমি তোমার থেকেই পেয়েছি। মোটেও না, প্রশান্তর থেকে আমি। আরে বাবা, বাবার থেকে তুমি পেয়েছো আর তোমার থেকে আমি, তাই তো? কিন্তু জানো, বাবা থাকলে কিন্তু এই কথাটাই বলতো, মৌ এবার একটা প্রেম করো। এবার তুমি ঘুমিয়ে পড়ো মা। আরে মেনোপজ কোনো চাপের নয় গো আজকাল। দোয়েল মা, আরে আমি অনেক ভালো ভালো ডক্টরকে চিনি। আচ্ছা ছাড়ো, অন আ সিরিয়াস নোট। ঘুমোতে দিবি না নাকি? আচ্ছা শোনো না, বলছি মজা হবে, দেখো না, একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে দিই বা নিউজ পেপারে। আরে বন্ধুত্ব করো, দেখো কেমন লাগছে। বিয়ে যে করতে হবে তার তো কোনো মানে নেই। একটু ডেট করবে, সিনেমা দেখবে, তারপর হালকা বাড়িতে ফাঁকাই থাকে সারাদিন। শোন, এইভাবে আমার পেছনে না পড়ে নিজে কিছু কর। একদম রুক্ষ হয়ে যাচ্ছিস, টিএমটি বারের মতন। ওদের অ্যাড লিখবি আর চিন্তাভাবনাগুলো। মা আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি সেট করে দেখাও তো। আমিও কথা দিলাম 6 মাসের মধ্যে আমিও সেট করে নেব। শোন শোন, ঘুমো ঘুমো বলছি। লাগছে। হ্যাঁ, এই নিন, এই ফর্মটা ফিল আপ করে দিন। হ্যাঁ দিন, এই নিন। আচ্ছা
ফটো দেওয়া পসিবল না? হ্যাঁ, সাদা কালো 10,000, কালার 15,000 উইকডেজে। এই নিন কালার। ও হ্যাঁ, আর দেখে নেবেন ফেটে মেটে যেন না যায়। হ্যাঁ, ওসব নিয়ে কোনো চিন্তা নেই। বাহ, একে তো বেশ আপনার মতোই দেখতে। ইনি কি আপনার মা? হ্যাঁ হ্যাঁ মা। ঠিক আছে। কতই রঙ দেখি দুনিয়ায়, আরে চিন্তা নেই দাদা, আপনাকেও নেমন্তন্ন করব। হ্যাঁ, ঘটক বলে কথা। ঠিক আছে। কিরে, কখন আসবি? আরে দেখো না, কাল একটা ক্লায়েন্ট মিটিং আছে, এখন ক্রিয়েটিভ বানাতে হচ্ছে, ফাইনাল এডিট চলছে, দেখি তাও ধরে রাখো 8:30 বাজবে। একটু স্পেন্সার যাওয়ার ছিল। তাহলে মেট্রো গাড়িতে চলে আসো, টাইম বেশি পাওয়া যাবে। ক্যাব নিয়ে নি তাহলে? ওকে, তাহলে 9:45 পার্কিংয়ে দেখা করছি। বলছি শোনো না, মুভি যাবে? আরে না, রান্না হয়নি আজ, তুই এলে একটু ঝটপট কিছু করে নেব। আরে ছাড়ো না, আজ একটু নয় বাইরে খেয়ে নি। কি দরকার, এই করে করে তোর আর অ্যাসিডিটি কমছে না। ও একদিনে কিচ্ছু হবে না, চলো ডিল। চলো, মোটামুটি এই মাসের কোটা কমপ্লিট। কি হয়ে যাবে তো? সামনের মাসের মাঝ অবধি নিশ্চিন্ত। হ্যাঁ চলো তাহলে। বলছি নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, আড্ডা ঘর, ওখানে যাই। অর্করা গেছিল, খুব সুখ্যাতি করলো জানো তো, বললো খাবার আর ব্যবহার দুটোই নাকি দারুণ। চলো তাহলে। চল, আর কি। ওয়েলকাম ম্যাম। থ্যাঙ্কস। একটা দুজনার সিট দেবেন? ম্যাম, আমাদের অ্যাকচুয়ালি সব সিট সেম, নো প্রবলেম। যেটা ইচ্ছে আপনার সেটাতেই বসুন, সবটাই আসলে আপনাদের পছন্দের কথা ভেবে। আচ্ছা শুনো না, বলছি অর্ডারটা আগে নিয়ে নিন। হ্যাঁ, অনেকটা লেট হয়ে গেছে তো। শিওর ম্যাম। এই নিন মেনু, বলুন। নমস্কার ম্যাডাম, আমি শিবাজি ব্যানার্জি, এই আড্ডার জায়গাটা চালাই। এখানে আপনাকে অতৃপ্ত রেখে কেউ ফেরাতে পারবে না। প্রাণ খুলে আড্ডা আর মন ভরে খাওয়ার। হ্যাঁ ঠিক, মন যদি না ভরলো পেট ভরলে কী লাভ? সে তো শুধু ভাতছি বলেও পেট ভরে যায়, তাই তো? আরে আপনি তো হেভি ক্রিয়েটিভ জিনিয়াস দেখছি। আরে না না, আড্ডাবাজ আর বাজে কথা বলবার লোক না। না, যা সুন্দর সাজিয়েছেন না জায়গাটা, প্রথমবার এসেই দেখছি প্রেমে পড়ে গেলাম। তাহলে আর কি, বাকিটা কি হয় দেখি। এই আমি না একটু ঘুরে আসছি। এই শোনো, ওনাদেরকে আমার তরফ থেকে গন্ধরাজ স্পেশালটা, ঠিক আছে? শিওর স্যার। এনজয় করুন, আমি একটু আসছি। শিওর শিওর শিওর, এসব তো অ্যামেজিং ব্যাপার। কিছুক্ষণ পর শিবাজি বাবু নিজেই এসে আমাদের জিজ্ঞেস করলেন, কি খাবারগুলো ভালো ছিল তো? তখন মা বলল, সত্যি কথা বলতে আমি খুব এনজয় করলাম, স্পেশালি স্পেশাল ডিশটা। আচ্ছা, কিভাবে ওটা রান্না করেছেন? মা এটা কি করে উনি বলবেন? কি আবদার দেখো। আরে এটা তো আমারই ইনভেন্টেড ডিশ, কোনো ব্যাপার না। নেক্সট টাইম আসুন, আমি নিজে আপনাকে শিখিয়ে দেবো। আরে এ তো দারুণ ব্যাপার, তাহলে তখন ওকে ফ্রি পাবো? আচ্ছা সেবারও আমার তরফ থেকেই। আরে এটা আড্ডার জায়গা, প্রফিটের জন্য অনেক কিছু আছে। থ্যাঙ্কস শিবাজি বাবু, আপনার আড্ডা জমুক। বলছেন? তাহলে মার মেয়ের মেম্বারশিপ ডান। কি দারুণ বিষয়টা না? কোন বিষয়টা? মানে রেস্টুরেন্ট, আড্ডা, ব্যবহার, অ্যামেজিং ফুড, প্লাস শিবাজি ব্যানার্জি, রাইট? প্লাস ওনার কাছে রান্না শেখার আবদার। ফালতু বকিস না, ওটা আমি কি জানতাম নাকি? না না, জানতাম না। এক দৃষ্টিতে তো তাকিয়েছিলে, আমি লক্ষ্য করিনি ভাবছো? কোনো মানে হয় না।
বেকার পেপারে একটা দিলাম, এখানে এলে লাভ হতো। তুই এবার আমাকে বাড়ি পাড়া সব ছাড়া করবি। মা, আচ্ছা প্রেম ছাড়া কি করে বাঁচবে বলো তো? তুই আছিস তো? না না, এভাবে হয় না। দেখো, বাবা মারা যাওয়ার পর থেকেই এই যুদ্ধ চলছে। ইউ নিড আ লাইফ মা। তুমি যাও, আমি ব্যাগটা নিয়ে আসছি। হ্যাঁ আয়। আর দরজাটা একটু ধরে দাঁড়াও, নাহলে মশা খেয়ে ফেলবে। আরে অর্ক, আড্ডা ক্যাফের ওনারটাকে চিনিস? আরে জানিস না, শিবাজি ব্যানার্জি তো। শিবাজি ব্যানার্জি? শোন, সেটা আমিও জানি। মালটা কি করে? দেখ, লোকটা আগে টোকিও ব্যাংকে চাকরি করতো, ঠিক আছে? নাও হি ইজ এ ডিরেক্টর অফ সেভারাল কোম্পানিজ, ইনভেস্টেড ইন স্টার্ট আপ বিজনেসেস। আর লোকটা ভালো রাঁধুনিও, ঠিক আছে? হাউ কাম আমি এসবের কিছুই জানি না? আহা হা হা হা, খুব অন্যায় বিষয়, খুব অন্যায় বিষয়। এই কে আছো? শিবাজি ব্যানার্জিকে জেলে ভরো গো। তোর ইয়ার কি মারিস না, লোকটা কিন্তু অ্যামেজিং। আরে সে আর বলতে, আমার কাকুর কোম্পানিতে বোর্ড অফ ডিরেক্টরসে ছিল ভাই। শুনেছি ডিভোর্স হয়ে গেছে, ছেলে আছে একটা, যদিও কথাবার্তা হয় না বোধহয়। বাবা, ঠিকুজি কুষ্টি নিয়ে বসে গেছিস দেখছি। আরে না না, কাকুর সাথে টাচে আছেন ক্লাবে। কাকু বলল যে ফুল টাইম জব ছেড়ে এখন রেস্টুরেন্টের ব্যবসা করবেন ঠিক করেছেন। গিয়েছিলাম, হেব্বি। আরে আমরাও তো গতকালই গেছিলাম, ফাটাফাটি লাগলো। শোন না, লোকটার নাম্বারটা পাওয়া যাবে? নাম্বার আমার কাছে তো নেই, তবে দাঁড়া 2 মিনিট। মাই কাকু সিন্দাবাদ। জি, ধন্যবাদ বন্ধু। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চ উপরে যাই, না তো এক্ষুনি আমার বস চিৎকার করবে। কে ওলা, এখনো যাওনি? এতক্ষণ ধরে সিগারেট খেতে লাগে। এইভাবে দিন তিনেক যাওয়ার পর হঠাৎই একদিন মনে হলো একবার এক্সপেরিমেন্ট করেই দেখি না। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ মিস্টার শিবাজি বলছেন? ইয়েস। হাই, দিস ইজ দোয়েল। মনে আছে মা আর আমি লাস্ট থার্সডে এসেছিলাম আড্ডা ক্যাফেতে? ওই তো আমার মা একটু আপনার স্পেশাল ডিশের প্রিপারেশনটা শিখতে চাইছিল। হ্যাঁ, আরে একদম একদম। তো উনি কখন আসবেন ক্লাসে? স্যার আজ। আজ আজ তো আমার একটু লেট হবে ঢুকতে, 9:30 বেজে যাবে। মানে হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নেই, আমি মাকে তুলে নেব ওখান থেকে। ওকে, পৌঁছে তাহলে আমাকে একটা কল করতে বলবেন, আর আমি তার আগেই ঢোকবার চেষ্টা করব। বেশ বেশ, সরি ফর দ্য উইয়ার্ড আবদার। হ্যাঁ মানে মা একা তো, অ্যাকচুয়ালি এরকম আবদার আগে কখনোই করেনি। জানি না আপনাকে। আরে নট অ্যান ইস্যু, আড্ডা আর ফুড মন ভরতে থাকুক। দেখা হচ্ছে, ওকে বাই। থ্যাঙ্কস আ লট মিস্টার ব্যানার্জি। হ্যালো, বল। শোনো মা, শিবাজি বাবু ফোন করেছিলেন। কেন? আরে বাস, একবারেই চিনে গেলে? ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। কেন, কি হলো? আর নাম্বার পেলো কি করে তোর? কি মতলব তোর? আরে বাবা, নাম্বারটা রেজিস্টারে লিখলো, তুমি দেখোনি? কই না তো। হ্যাঁ নিয়েছিল। আচ্ছা তাই, তা কি বললো তোমাকে আজ ওই যে আগের দিন তুমি বললে না ওই স্পেশাল রান্নাটা শেখাবে। আজ কেন? পরের দিন যেদিন যাব সেদিন বললেন। আজই সেই পরদিন। উফ না না বাবু, আজ নয়। না না, আমি ক্যাব বুক করে দিচ্ছি, 9:30টার মধ্যে রিচ করে যাবে, আর আমি ডিরেক্ট ঢুকবো, ঠিক আছে? আর শোনো, চুলে যেন কোথাও পাকা চুল না দেখা যায়, হ্যাঁ বুঝলে? আর কি মারিস না দোয়ে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আড্ডা ক্যাফে। হ্যালো ম্যাম, এখানে বসুন। বলছি, আর কি কেউ আসবে? না মানে হ্যাঁ, মেয়ে। শিবাজিবাবু আছেন? স্যার আছেন, এক্ষুনি ঢুকলেন, আসছেন এদিকে। ঠিক আছে, বলবেন মৌ সেনগুপ্ত এসছে। শিওর ম্যাম।
কিরে, কতক্ষণ? আমি তো পৌঁছে গিয়ে বসে আছি। সো এম্বারেসিং, এত লোকের সামনে। মা 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 উফ, একটু লেট রান করছি গো। 30 minutes আইল বি দেয়ার। তুমি জাস্ট শুরু করো, আমি আসছি। শুরু করো মানে? এরকম করে ফাঁসিয়ে দিস না। হ্যালো ম্যাডাম। হ্যাঁ হ্যালো, উনি এসে গেছেন, রাখছি। এনজয় কুকিং। চলুন শুরু করি কিচেন থেকে। শিওর। অলরাইট, প্রথমে চিকেনটা সিলেক্ট করেন, ঠিক আছে? তারপরে কাটটা ফাইনাল করুন। নাও তারপরে বেস্ট কোয়ালিটি গন্ধরাজ স্কিনটা, ওকে? এবার এর সাথে গ্রিন অর্গানিক কাঁচা লঙ্কাটা কেটে পেস্ট করুন। আপনি এটাকে একটু করুন, আমি জাস্ট ফোনটা নিয়ে আসছি। হ্যালো মিস্টার ব্যানার্জি, আমি দোয়েল। হ্যাঁ বলো। আরে তোমার মার ক্লাস তো জোর কদমে, তুমি কোথায়? না মানে আমি একটু ফেঁসে গেছি। আপনি প্লিজ মাকে একটু ক্যাব করে দেবেন। আমার অফিস থেকে বেরোতে এখনও প্রায় 1 ঘন্টা লাগবে। আরে নো প্রবলেম দোয়েল, ইউ টেক ইউর টাইম, আই উইল অ্যারেঞ্জ হার ড্রপ। থ্যাংক ইউ সো মাচ মিস্টার ব্যানার্জি। আমি খুবই লজ্জিত। নট এট অল, আই টেক কেয়ার, অল দ্য বেস্ট। যাক বাবা, প্ল্যানটা ঠিকঠাক যাচ্ছে। সো এখন সোজা বাড়ি যাই। সো হিয়ার ইজ দ্য ফাইনাল ডিশ রেডি টু সার্ভ। একেবারে যাকে বলে কেল্লা ফতে। এটা কিন্তু অসাধারণ একটা আবিষ্কার। আমি জাস্ট ভাবতে পারছি না এটা পসিবল, এত অনায়াসে। এবার এটাকে আমরা একটু টেস্ট করে দেখছি, আর একটা পোর্শন প্যাক করেও দিচ্ছি ফর দোয়েল। মানে ও এখনো আসেনি? সে কি? নো ওয়ারিজ, আমাকে ফোন করেছিল। আপনি আগে একটু টেস্ট করে নিন, সব আমি করছি, বাকি সব ব্যবস্থা। এটা কি খারাপ? কি খারাপ হয়েছে? সে কি? ইমা, না না, আমি ওটা বলিনি। আমি বললাম দোয়েল কি খারাপ কাজ করলো। তাই বলুন, আমি তো ভয় পেয়ে গেলাম। আরে এনিওয়ে, দোয়েল একদমই ঠিক করেছে। এখনই তো লেট হবে কাজ করতে করতে। অপূর্ব। দেখলেন তো, বললাম। এরপর আপনার টার্ন, নেক্সট ডে আপনি আমাকে এটা রান্না করে খাওয়াবেন, কেমন? শিওর, বাড়িতে। বলছেন? চলে যাব কিন্তু। সে কি, অবশ্যই। চলুন। এই বিপ্লব, তুমি এগুলো দেখো তো, আমি কিন্তু চললাম। সে কি, আপনি কোথায় যাচ্ছেন? আরে বসে পড়ুন, দোলকে সব বলা আছে, নিশ্চিন্তে থাকুন, আমি ঠিক পৌঁছে দেবো। বসুন বসুন, লোকেশনটা আমি আনিয়ে নিয়েছি দোয়েলের কাছ থেকে। এই মেয়েটা না যা কাণ্ড কারখানা করছে। আমার গাড়িতে এমনিতে অনেক দিন পরে কোনো সুন্দরী মহিলা বসবে। না মানে আপনার ওয়াইফ? 20 বছর সেপারেটেড, দিল্লিতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টটা ছাড়া আর বিশেষ কিছু খবর রাখি না। ছেলেটাও ওরই কাছে, 28 বছর। জীবন অ্যাজ উই কল ইট খুবই কঠিন, তাই এইসব করে একাকিত্বটাই কাটাই আর কি। ফুল টাইম চাকরি ছেড়েছি আজ 3 বছর হলো। এখন খালি কনসালটেন্সি আর আড্ডা ক্যাফে। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এ কি দোয়েল? আরে মা, আরে আমিও এই পৌঁছালাম। কি করিস? মিস্টার ব্যানার্জি দেখ নিজে এলেন। এটাই তো চেয়েছিলাম মা। কি বলছিস? থ্যাঙ্কস আ লট মিস্টার ব্যানার্জি। প্লিজ ভেতরে আসুন না। শিবাজি ব্যানার্জিকে ভিতরে আনতে হলে নিমন্ত্রণ করতে হবে। আরে সেদিনই সব হবে, প্রাণ খুলে আড্ডা আর মন ভরে খাওয়ার। হ্যাঁ, আড্ডা ক্যাফে পার্ট 2। গুড নাইট, চলি তাহলে। এটা কি ছিল দোয়েল? প্ল্যান সাকসেসফুল মা। মাস্টার স্ট্রোক মেরে দিয়েছি। এইভাবে হয় না দোয়েল। হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। প্যার তো হোনা হি থা, প্যার তো। নে অর্ক, চ বাইরে একটা প্যাসেজ স্মোক করে আসি। আরে কফিটা আন। রেডি, চ। হ্যালো মিস্টার শিবাজি, বলুন। এই দোয়েল,
বললি না তো মা কেমন শিখলো কাল? ওটা ইম্পর্টেন্ট নয়। মানে? না মানে সরি, অসাধারণ। কিন্তু আরো একটা অসাধারণ বিষয় হলো। কি? তুমি বাড়িতে অনেক আগেই চলে এলে আর মাকে আনতে না গিয়ে বাইরে ওয়েট করলে। উপরের ঘরের লাইটগুলো বন্ধ থাকলে আমি বুঝতাম না ঠিকই, কিন্তু সব বাঙালির মধ্যে না একটা ফেলুকেশ ব্যাপার থাকে। ধরা পড়ে গেলাম একদম। দেখুন, আমি না একদম সোজা কথা বলতে চাই। মা তাই শিখিয়েছে। ছোট থেকে বাবা মারা যাওয়ার পর থেকে মা খালি আমার, সব ছেড়েছে, প্রাণপাত করে দিয়েছে আমার জন্য। বিয়ে তো করতে পারতো বলুন, কিন্তু রাজি হয়নি, খালি আমার জন্য। আর এখন আমি চাই মার একটা বয়ফ্রেন্ড হোক। হ্যাঁ, সে কি? মানে একটু ডেটে যাক, মুভি, শপিং, বা আপনার সাথে একই কিচেনে মন দিয়ে কুকিং। কি সাংঘাতিক! এই আমি রাখছি। শুনুন মিস্টার ব্যানার্জি, আমার মা কিন্তু মানুষটা ভালো, খুব ভালো, টু দ্য পাওয়ার ইনফিনিটি। আপনি আর মা পুরো রবনে বানাদি জোড়ি। দোয়েল, মাথার ডাক্তার দেখাও। এখনো যখন ফোনটা রাখেননি, তাহলে প্রেমটা আপনারও হয়েছে। হ্যাং আপ। হয়েছে হয়েছে। ধীরে ধীরে প্যার কো बढ़ाना है, शिवाजी तुझे मुंह को पटाना है। কি ভুলভাল বকছিস তুই ভাই। কফি খা। এভাবে প্রায় 30 দিন পর মৌ সেনগুপ্ত মানে আমার মায়ের সাথে মিস্টার শিবাজি ব্যানার্জির সম্পর্কটা একটা সায় পাওয়ার দিকে যেতে থাকলো। প্রায় নিয়মিতই রেস্টুরেন্টের ক্লাসের নাম করে আড্ডা, ফলোড বাই ড্রপ। আর তারপর শিবাজিবাবু মাকে চাকরির অফারটা দিয়েই দিলেন। দোয়েল, কি করব? ডুবে গেছো মা, ডুবে গেছো। সব তোর জন্য। না একা, কি মিষ্টি একটা ব্যাপার। এই যে ফেসিয়াল করাচ্ছ, চুলে কালার করাচ্ছ, এই জিনিসগুলো ভালো না? বয়ফ্রেন্ডের মধ্যে ফ্রেন্ডটা তো থাকে। প্রেমটা থাকে না, আলবাত থাকে। আরো কাছাকাছি, আরো কাছে এসো। হঠাৎ করে কিছুদিন পর আমাকে একটা স্পেশাল প্রজেক্টের জন্য দিল্লি যেতে হলো। 3 মাসের কাজ, ব্র্যান্ড লঞ্চ, বড় ব্যাপার। ট্রান্সফার করতে চেয়েছিল, বাট মাকে দেখিয়ে ঠেকা দিলাম আপাতত। কিন্তু মা মানে মৌ আর শিবাজির লাভ স্টোরিটার কি হলো বলছি। তার আগে আমার গল্পটা বলি। अरे डोयल, क्या करोगे? मेट्रो या कैब? नहीं यार, और को है ना, एक साथ मेट्रो। चलो, लेट्स गो टुगेदर। हे, कैन वी गो आउट फॉर अ ड्रिंक? আরে চ না ভাই, আমি তো রেডি। Okay, I will call my ex-boyfriend then. হোয়াট? अरे अभी भी फ्रेंड है भाई. এই দোয়েল, কি কেস ভাই? ঘেটে গেলাম তো পুরো। नो बांग्ला, नो बांग्ला। अरे कॉल एनीवन तो चलो। Hi Vikram. Hi Ruchi. This is Orko. Hi Orko. Mohit to you know. Hi, of course Mohit. And this is Doyle. Doyle. Beautiful name. Hi. You know? अरे सब यही सोचता है कि it's inspired from Sir Arthur Conan Doyle. Arey, my name is B for Bikram, not V for Vikram. And B for Banerjee. বাঙালি ভাই। Oh God! বাঙালিরা বাংলায় সুন্দর আর বাংলায় রাজনীতি। Jokes apart, it's super यार। Again, तुम लोगों का फिर शुरू हो गया बंगाली लॉबी। ओहो। Hey, Vikram is my ex. Do not try anything in front of me, हाँ? उफ रुचि, तुम भी ना यार कुछ भी बोलती हो। अरे ठीक है बेब्स, और कुछ नहीं बोल रही हूँ। चल अभी ड्रिंक करते हैं, बहुत दिन बाद पी रही हूँ, आज तो जम के पियेंगे। अरे बहुत पी लिया यार। बोला ही था, अब घर कैसे जाओगी? क्यों और को घर नहीं छोड़ोगे मुझे? घर हाँ छोड़ेंगे छोड़ेंगे। पहले ये डिसाइड कर लेते हैं कि मुझे कौन छोड़ेगा। भगवान। अच्छा ठीक है। रुचि और औरकों को मैं छोड़ देता हूँ, रास्ते पे ही पड़ेगा। लेकिन ये डोयल डोयल नहीं, दोएल। Yes, present sir. আই নো ম্যাম, তোমাকে আমি ড্রপ করে দিচ্ছি। অ্যাড্রেসটা মনে আছে তো তোমার? Yes sir. গুড,
তাহলে লেটস গো। বিক্রম, বেতাল, এই তোমার বেতাল আছে নাকি? ভুল উত্তর দিলে আবার বাড়ি ফিরে যাবে? আরে বলো না। না, বেতাল হরতাল কিচ্ছু নেই আমার। এবার বলো তুমি এক্স্যাক্টলি কোথায় যাবে? ওয়ে টু মিস? টু দ্য স্টার্স। না, বাট সিরিয়াসলি কোথায় এক্স্যাক্টলি? কোথায় মানে? আমি তোমার গাড়িতে। ইউ আর সো ড্রাঙ্ক বিক্রম। মানে কোথায় যাবে, তোমার বাড়ি কোথায়, এক্স্যাক্টলি অ্যাড্রেসটা কি? ও ও ওটা বলবে তো। নরেন্দ্রপুর, রামকৃষ্ণপল্লী, কলকাতা 150। হ্যাঁ মানে দোয়েল, দোয়েল ওয়েক আপ, দিস ইজ দিল্লি নট কলকাতা। এখানে কোথায় থাকো তুমি? কি জানি, এখানে তেমন কিছু চিনি না। তবে হ্যাঁ, কমপ্লেক্সের উল্টো দিকে একটা হার্ডওয়্যারের দোকান আছে। হ্যাঁ, বাবা 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 বাবা, জলের মতো পরিষ্কার হয়ে গেল সবকিছু। দোয়েল, কমপ্লেক্সের নামটা মনে আছে? হ্যাঁ। এখানে তুমি যেখানে থাকো সেই কমপ্লেক্সের নাম? হ্যাঁ। তো সেটা আমায় বলো প্লিজ। কেন, কি ধান্দা তোমার? আরে বাবা, তোমায় ড্রপ করব। ও, লোটাস, লোটাস অ্যাপার্টমেন্ট, সেক্টর 110। বাবা, বাঁচলাম। চলো। এই এই দেখে দেখে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তুমি নিজে যেতে পারবে না পৌঁছে দিয়ে আসবো আমি? পারবো পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি ঢুকে তাহলে একটা টেক্সট করো, আই এম ওয়েটিং হিয়ার। টেক্সট? আই ডোন্ট হ্যাভ ইয়োর নাম্বার অনলি। ইউ হ্যাভ, তুমিই নিয়েছো, তোমার মনে নেই। সার্চ ফর বিক্রম। ও ইয়েস, বি ফর বিক্রম, বি ফর বিক্রম। ঠিক আছে, এবার বি ফর বাই বাই। ব্যাস, আমার জীবনে ইন্ট্রোডিউস হলো নতুন ক্যারেক্টার বিক্রম। ক্যামিও না মেন রোল সেটা যদিও এখনো জানি না, তবে ছেলেটা মন্দ নয়। বরং এই 3 মাস নয়ডাতে স্টেটা বেশ ইজি করে দিয়েছে ও। বেশ কয়েকবার বেরিয়েওছি ওর সাথে সময় কাটাতে ভালো লাগে। আজ দেখা করাটা একটু ট্রিকি। আমি যে আর 3 দিন পরেই কলকাতা ফিরে যাচ্ছি সেটা আজ ওকে বলবো, আর সেটায় ওর রিয়াকশন দেখেই বুঝবো ওর জীবনে আমি ক্যামিও না মেন রোল। কোথায় দেখা করছি আজ? অনেক ক্যাফে ঘুরে নিয়েছি, আজ কাম টু মাই প্লেস না। ইয়োর প্লেস? হ্যাঁ, কোনো প্রবলেম আছে? হ্যাঁ মানে অ্যাজ সাচ কিছু না, বাট ওই আর কি, ইটস কোয়াইট লেট অ্যান্ড আমি আসলে মানে চেষ্টা করি আর কি, মানে ওই। ওয়াও, ফাইনালি আ গাই উইথ প্রিন্সিপালস, রেয়ার ফাইন্ড। না মানে ওই, বরং তুমি চলে এসো না আমার বাড়ি, মা তো থাকেই, আলাপও হয়ে যাবে। শিট, ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে গেল না? মানে ক্যাজুয়ালি দেখা করাবে নাকি আমাকে কেউ বন্ধু ভাবে না কি ভাবে? উফ, টু মাচ, আর নিতে পারছি না। বিক্রম? হ্যাঁ হ্যাঁ, তুমি দোয়েল তো? হ্যাঁ আন্টি। আরে আরে থাক থাক থাক, প্রণাম করতে হবে না, এসো। বিক্রম একটু বেরিয়েছে, কিছুক্ষণেই এসে যাবে। ও, তুমি বসো, আমি চা করে আনছি। না না আন্টি, প্লিজ বসো না, এখানে গল্প করি। গল্প? আমার আর কি গল্প বলো, আমার তো জীবনের একটাই টপিক, বিক্রম। কেন, ছেলে ছাড়া আর কোনো গল্প নেই? তোমার নিজের তো একটা জীবন আছে নাকি? বন্ধু বান্ধব আছে? বন্ধু একজন ছিল বটে, খুব প্রিয়। তারপর? বন্ধুত্বটা ভেঙে গেল প্রেমে পড়ার পর, আর প্রেমটা ভেঙে গেল বিয়ে করার পর। আসলে আঙ্কেলের কথা না খুব একটা শুনিনি বিক্রমের থেকে। ওর হিরো কিন্তু তুমি। তাই? তোমার ইচ্ছে হয় না নতুন করে আবার বন্ধুত্ব করতে? ধুর, আমার কি আর।
ওই এলো। ও, তুমি এসে গেছো? ইয়েস, শোনো, অনেক কাজ আছে। এই রে, কি কাজ? মায়ের বিয়ে দিতে হবে। হ্যাঁ, কি? ইয়ে মানে মা মানে তোমার মা, মানে আন্টির সেটিং করাতে হবে। কি বলছো কি তুমি? শোনো শোনো, আমার ওসবের অভ্যেস আছে। আমার মাও সিঙ্গেল ছিল, এখন আর নেই। ভালো লোক দেখে মায়ের সেটিং করিয়ে দিয়েছি, আন্টিরও করিয়ে দেবো। কেন একা থাকবে? হ্যাঁ, এই আমি রুমে গেলাম, তোদের এসব পাগলামিতে আমি নেই বাবা। যা বাবা। তুমি না ফুল গন কেস, জানো তো? আরে সত্যি। আচ্ছা, এবার আমায় একটা সত্যি কথা বলবে? কি? আমার মাকে যে তখন মা বলে ডাকলে, সেটা কি নেহাতি স্লিপ অফ টাং নাকি স্লিপটা খেয়েছো? না মানে ওটা তো জাস্ট। দেখো, স্ট্রেট কথা বলছি, আমি কিন্তু ফেসে গেছি। 3 দিন পর আমি কলকাতা ফিরে যাচ্ছি বিক্রম। হোয়াট? ওকে, ওয়েট, ওয়ান থিং অ্যাট এ টাইম। এটা নিয়ে পরে কথা বলছি, বাট আগে যেটা জিজ্ঞেস করলাম সেটা বলো। উফ, এত বোকা না তুমি। হ্যাঁ, আমিও খেয়েছি স্লিপ। ওয়েট, ইয়েস! মা! কি? আরে মাকে ডেকে বলি তোমার ব্যাপারটা। আমার সামনে না প্লিজ। কি হয়েছে? প্লিজ বিক্রম। কি রে বল, কেন ডাকলি? দাঁড়াও, যেটার জন্য ডাকলাম সেটা এখনই বলা যাবে না। দোয়েল বেরিয়ে গেলে বলছি। বিক্রম। বুঝেছি বোধ হয়। বুঝেছো মা? পরে ডিটেলে বলছি। চলো, আপাতত একটা সেলফি তুলেই 3 জনে মিলে, এরপর দোয়েলকে বেরোতে হবে। বিক্রম ছেলেটা পুরো পাগল। যাক, ওদিকে মায়ের সেটিংও করে এসেছিলাম, এদিকে আমার সেটিংও ডান। এক্সাইটেড হয়ে বিক্রম, ওর মা আর আমার ওই সেলফিটা মাকে পাঠিয়েছিলাম। তারপর ফ্লাইট নিলাম। তখন কি আর জানতাম কলকাতা ফিরেই ঝটকা লাগতে চলেছে, পুরো 440 ভোল্ট। মেয়েটা আমার বড় হয়ে গেল। মানে হঠাৎ আজ কি এমন ঘটলো? প্রেমে। এই বয়ফ্রেন্ডের ছবি পাঠিয়েছে? হ্যাঁ, বয়ফ্রেন্ড আর তার মায়ের সাথে একটা সেলফি পাঠিয়েছে। দাঁড়ান, এই দেখুন। কই দেখি। এই সেদিনকে জন্মালো। দেখতে দেখতে কতটা বছর কত বড় হয়ে গেল। কিভাবে সময়টা চলে যায় বলুন। কি হলো শিবাজি? শুনছেন? হ্যাঁ, আমি একটু আসছি। কি হলো? ছবিটা দেখে চুপ করে গেলেন কেন? শিবাজি, কি হলো বলুন না। ছবির এই ছেলেটাকে আমি চিনি। হ্যাঁ, তাই নাকি? সে তো খুবই ভালো কথা। এই কেমন? মো, ইজ মাই সান বিক্রম ব্যানার্জি, আর ওটি কবিতা, আমার প্রাক্তন স্ত্রী। সব জাস্ট ঘেটে বিক্রম আর কারোর ছেলে হতে পারলো না, আমার মায়ের বয়ফ্রেন্ডের ছেলেই হতে হলো। এবার জাস্ট কি হবে? আমার জন্য মা স্যাক্রিফাইস করবে? এত কাণ্ড করে ফাইনালি মায়ের পছন্দের কাউকে পাওয়া গেল, আর আমার বয়ফ্রেন্ডকে তারই ছেলে হতে হলো। উফ, যেখান থেকে গল্পটা শুরু হয়েছিল সেখানে পৌঁছালাম আমরা। দেখ দোয়েল, তুই এর জন্য আমাকে দোষ দিতে পারিস না। ওহো মা, আমি তোমাকে দোষ কেন দেবো বলো তো? সবই আমার ভাগ্য। আসলে খুব লোভ ছিল। নাও এখন ঠেলা বোঝো। মা আর নিতে পারছি না মা, কিছুদিন একটু ছাড়ো আমাকে। শোন, বাজে কথা ছাড়, আর মিস্টার ব্যানার্জির সাথে ব্যাপারটাকে তুই অন্যভাবে ট্রিট কর। অন্যভাবে? মানে তুমি বলছো আমি তোমার এত বড় ক্ষতি করে নিজে এগিয়ে যাব? আরে এসব হয় নাকি?
আমার লাইফে এতদিন তুমি এই নীতিকথা শিখিয়েছো, এত কিছু করে? না গো মা, না। শোন বাবু, কোথায় আছিস বল, একটু শোন, এটার একটা বেটার ওয়ে আউট আছে। কেটে দিয়েছে? কি হয়ে গেল বলুন তো? দেখুন, সত্যি ভেবে দেখতে গেলে কিছুই কিন্তু হয়নি। কিছুই হয়নি? কি হয়েছে আপনিই বলুন না। বিক্রম আর দোয়েল একে অপরকে পছন্দ করে, সিরিয়াস হলে পরে বিয়ে করবে, সংসারও করতে পারে। এতে অসুবিধা তো কিছুই দেখছি না আমি। অসুবিধা নেই? আমরা 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 যেমন আছি তেমনই থাকবো। কিন্তু এভাবে কদিন? আপনার কথা জানি না, কিন্তু এই শেষ কয়েক মাসে আমি অনেকগুলো স্বপ্ন দেখে ফেলেছি। ওয়েল, সে একই স্বপ্ন আমিও দেখেছি। আমাদের সম্পর্কের পরিণতি কি? দেখো মৌ, পরিণতির কথা আসছে কোথা থেকে? কোনো সম্পর্কের পরিণতি কেউ আগে থেকে ডিসাইড করতে পারে? আই এম সরি, বাট আপনি আর আপনার লেট হাজব্যান্ড কখনো ভেবেছিলেন এই পরিণতির কথা? ধরে নিন, যদি জানতেনও এই পরিণতি, দেখতে পারতেন একসাথে এই স্বপ্ন দেখাটা? আমাদের সবারই পরিণতি শেষমেশ কিন্তু মৃত্যু। তাহলে সেটাই যদি ভাবি, তাহলে আজ ভালো থাকার জোর কোথা থেকে? ভেবে দেখেছো কখনো? দেখো, পরিণতি যদি বুঝতাম, তাহলে কাজ করে ছেলে আর মাকে অবহেলা না করে কবিতাকে আঁকড়ে ধরতাম না। ছেলেকে লুকিয়ে লুকিয়ে দেখতে যেতে হতো, হোটেল ভাড়া করে ইন্ডিয়ান ম্যাচ দেখতে যেতে হতো। কাজেই পরিণতি ভাবলে বাঁচা অ্যাটলিস্ট সম্ভব না। কিন্তু সমাজ? আরে কিসের সমাজ? আমাদের কি সম্পর্ক সেটা আমরা জানলেই হলো তো। সবার জানার কি খুব প্রয়োজন আছে? আই মিন, ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। অনেকদিন পর এত ভালো একজন বন্ধু পেয়েছি, এগিয়ে চলার নতুন শক্তিও পেয়েছি, মন খুলে কথা বলার লোক পেয়েছি, রান্না করে ভালো মন্দ খাওয়ানোর লোক পেয়েছি। এত সহজে সেটা আমি হারাতে জাস্ট পারবো না। তাই আমরা ঠিক যেমন আছি তেমনই থাকবো। খুব ধুমধাম করে দোয়েল আর বিক্রমের বিয়ে দেব। রেস্টুরেন্টটাকে একসাথে বড় করব, আরো অনেকগুলো ব্রাঞ্চ খুলবো। অনেক দিন সেভাবে ঘুরতে যাওয়া হয়নি, ঘুরতে যাব। ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখতে যাব। আপনি তো নেদারল্যান্ডসের ফ্যান, হারা দেখতে যাবেন? এই তো। কি হয়েছে মা, তুই কেন এত ভাবছিস? ভালো লাগছে না মা। আরে কোথায় যাচ্ছিস? কিরে শোন, সব ঠিক হয়ে গেছে। ইয়েস, তোমার মা আর আমি আমাদের ব্যাপারটা ফুল সর্ট আউট করে ফেলেছি। আমাদের আনন্দের জীবন কাটানোর জন্যে বিয়ে টিয়ে করার দরকার নেই। কাজেই তুমি আর বিক্রম, ইটস ওভার। হ্যাঁ, বিক্রমের সাথে ইটস ওভার। ও নয়ডা থেকে কলকাতা শিফট করবে না, আসলে আন্টি করবে না, আর ও আন্টিকে একা ফেলে আসতে পারবে না। আর আমিও কলকাতা ছেড়ে নয়ডা গিয়ে থাকতে পারবো না। ওখানে ওর মা যেমন আছে, এখানেও তো আমার মা আছে। ও ইজ দ্যাট সো? কিন্তু এখানে বাবাও আছে। হ্যাঁ, আই এম সরি মা, আমি ভেবেছিলাম তোমরা বিয়ে করবে আর আমরা, মানে পুরো ব্যাপারটা ঘেটে ফেলেছিলাম গো। আমার সোনা মা রে তুই, আমার সোনা মা। এই শোনো, তোমরা মা মেয়ে ভারত মিলাপ করো। আমি একটু 5 মিনিট একটা কল সেরে আসছি, ঠিক আছে? মায়ের জড়িয়ে ধরার মধ্যে একটা ম্যাজিক আছে। জড়িয়ে ধরার কিছুক্ষণ পরই বিক্রমের ফোন আসে। জানি না কিভাবে, বাট কবিতা আন্টি কলকাতা শিফট করতে রাজি হয়ে যায়। ইট ওয়াজ দ্য বেস্ট নিউজ। মা আর শিবাজি আঙ্কেল সর্টেড থিংস আউট। আমার আর বিক্রমেরও সর্টেড। সবটা ঠিক হয়ে গেল, পুরো ম্যাজিকের মতো। পরে বুঝেছি এমনি এমনি ম্যাজিক হয়নি, ম্যাজিশিয়ান একজন ছিল, মিস্টার শিবাজি ব্যানার্জি। এত বছর পর আমাদের কথা ভেবে উনি ফোন করেছিলেন ওনার এক্স ওয়াইফকে, মানে বিক্রমের মা কবিতা আন্টিকে। হ্যালো, তোমার কাছে কখনো কিছু চাইনি আমি কবিতা। তুমি যখন যেতে চেয়েছিলে যেতেও দিয়েছি।
আজ নিজের ছেলের মুখ চেয়ে শুধু এইটুকুই চাইছি, প্লিজ চলে এসো কলকাতা কবিতা। আমাদের বাড়িটাও তো আছেই, আর আমি এমনিও ওই বাড়িতে থাকি না, আমি একটা আলাদা ছোট ফ্ল্যাট নিয়েছি। কলকাতায় অনেকগুলো স্মৃতি আছে যেগুলোর কাছে আমি ফিরে যেতে চাই না। লিসেন, এই এত বছরে না কলকাতা অনেকটা পাল্টে গেছে গো। যে জায়গাগুলোয় স্মৃতি, সেই জায়গার বেশিরভাগই কিন্তু আর নেই, দে ডোন্ট এক্সিস্ট এনিমোর। কলকাতায় একটা খুব সুন্দর জিনিস আছে। কি? বিক্রমের খুশি কলকাতায়। প্লিজ কবিতা, রাজি হয়ে যাও আসতে, প্লিজ, ফর মাই সেক। আসবো। শোনো, বিক্রমের কাছে আমি তোমার আর ওর টিকিট পাঠিয়ে দিয়েছি। মানে? বছরে অন্তত 10-12 বার একসাথে কাটাই, তোমাকে সবটাই বলছি। কি? কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। পরিবারটা ছিল দুজনার, আমার আর আমার মায়ের। সেই পরিবারেই এখন অনেক লোক, কতগুলো নিজের মানুষ। বিক্রম, ওর মা, শিবাজি আঙ্কেল, আর অবশ্যই আমার হিরো, আমার মা। Finally, Kavita and Mo. Here's the tickets for the World Cup. ও, হয়ে গেছে টিকিট? যাক বাবা। এই তাহলে প্যাকিংটা কিন্তু করে নিতে হবে তাড়াতাড়ি, বেশি দিন কিন্তু বাকি নেই। আরে শোন, ওইগুলো তো নিতে হবে। আরে লফট থেকে নাও জিনিসগুলো। শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প আমি অ্যান্ড মা আর একটু সিনেমা। লিখেছে অরিন্দম ও চয়ন। মৌয়ের চরিত্রে নিশা, দোয়েলের চরিত্রে ঐন্দ্রিলা, শিবাজির চরিত্রে রানা বাসু ঠাকুর, বিক্রমের চরিত্রে আর জে দেব, কবিতার চরিত্রে ইন্দ্রাণী এবং অন্যান্য চরিত্রে চয়ন, আরুষা, জ্যোতিষ্মান, দেবজিৎ এবং রুদ্র। সাউন্ড ডিজাইন করেছে রুদ্র এবং জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন করেছে আরুষা এবং দেবজিৎ, টাইটেল সং দেবায়ন। সমগ্র ভাবনা ও পরিচালনায় অরিন্দম চক্রবর্তী। আজকে এই গল্পে সহযোগিতা করার জন্য রানা বাসু ঠাকুর ও নিশাকে গভীর রাতের গোপন কথার গোটা টিম অসংখ্য ধন্যবাদ জানায়। এই গল্প ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংলা ফিভার।